এই যে বিবাদ যে লাইনটা সহজ বোঝায় বোঝাতে যায়, যেটা ব্যাটারি থেকে চার্জিং এসিতে যে ভোল্টেজটা দেয় এটা তো বিপিএস ভোল্টেজ। বিপিএস ভোল্টেজ যদি আপনার মিটারটেকে হয় তাহলে এটা বিপিএস না হয়ে এটার নাম হয়ে যায় কি বিএসওএস ভোল্টেজ। এটা তো ব্যাটারি কানেক্টর, হ্যাঁ এটা ব্যাটারি কানেক্টর। এই জায়গা থেকে এটা হলো আমার চার্জিং এসি, এই জায়গা থেকে এই ফোন তো ব্যাটারি বি ব্যাট লাইন আগে জানলেন পড়ছেন। আর চার্জিং এসি থেকে বিপিএস লাইন আউট হয়েছে এই কোয়েল হইয়া, এটা এই জায়গার মধ্যে লেখা হলো। এই জায়গায় দেখেন বিপিএস লেখছে, কিন্তু কিছু মিডিয়াটেকের মধ্যে মিডিয়াটেক চিপসেটের মধ্যে সবগুলাতে বিএসওএস হয়। তো বিপিএস বেশি পরিচিত আর কি, সবার মুখে মুখে বিপিএস। বিএসওএস একটু কঠিন লাগে, বিপিএস পাওয়ার লেখা। বিপিএস পাওয়ার লাইনটা এই জায়গা দিয়ে আউট হয়ে শুধুমাত্র এই জায়গায় থাকে না, এটা কই অনেক অনেক জায়গায় যায়। যার মধ্যে সব থেকে যে জায়গার মধ্যে ফোন অন করার জন্য যেটা প্রয়োজন এটা হলো পাওয়ার আইসির ভিতরে ভোল্টেজ যাইতে হইব। পাওয়ার আইসির ভিতরে এই যে যতগুলো ক্যাপাসিটর দেখতেছেন না, 1 2 3 4 5 6 7 8 এই একটা 9টা, মানে 9টা কয়েল আছে দেখে 9টা ক্যাপাসিটর হয়ে এই ভোল্টেজ গুলা পাওয়ার আইসির ভিতরে ইন হয়েছে। এটা হলো পাওয়ার আইসি শক্তি। ও এই বিপিএস ভোল্টেজ ছাড়া পাওয়ার আইসি কাজ করবোই না, একেবারেই করবো না। তাহলে কোনো সময় বিপিএস লাইন শর্ট হয় বা হইলো বিপিএস লাইন ব্রেক করে, মানে চার্জিং এসি বিপিএস ভোল্টেজ দিতেছে না পাওয়ার আইসি, তো ওই ক্ষেত্রে আপনি পাওয়ার বাটন যখন চাপ দিবেন ফোন রিডিং দেওয়ার জন্য পাওয়ার সাপ্লাই, তখন কি হইব, জিরো সুইচিং হইব। মোস্ট অফ অল জিরো সুইচিং হইব। এই জন্য দেখেন আপনাদের 6357 সিআরবি তে লেখা আছে। তো ওই 6357 সিআরবি আর 6358 একই ক্যাটাগরিতে কাজ করবো, জাস্ট খালি এই জায়গায় কিছু জিনিস এক্সট্রা অ্যাড হয়েছে, এই জন্য এটা দেখানো হইতেছে। ওই সাতার পাওয়ার আইসি সবগুলা পাওয়ার আইসির কনসেপ্ট সেম একই থাকে। ওর বিপিএস লাইন হলো শক্তি ভোল্টেজ। এই বিপিএস লাইন ইন না হইলে ফোনে পাওয়ার আইসি কোনো কাজ করতেই পারবো না, ফোন অন হইব না। এখন যদি বিপিএস লাইন না পাই তাহলে পাওয়ার আইসি যেহেতু কোনো কাজ করতে পারবো না, তার মানে পাওয়ার আইসি কোনো ভোল্টেজও নিব না। এই জন্য বেশিরভাগ সময় যদি বিপিএস লাইন শর্ট হয় তাহলে আমার পাওয়ার সাপ্লাই রিডিং কত আইব, জিরো আইব। কোনো ক্ষেত্রে 2 4 5 আসতে পারে, তাহলে সর্বোচ্চ ম্যাক্সিমাম 20 পর্যন্ত উঠবো পাওয়ার সাপ্লাই রিডিং। হয় ওটু উঠতে পারে, নাহলে পাওয়ার কি চাপ দেওয়ার ফলে উঠতে পারে। মোট কথা হলে এর থেকে বেশি আর কাউন্ট করতে পারবো না, কারণ বললামই যে পাওয়ার আইসির সম্পূর্ণ শক্তি যোগায় বিপিএস লাইন। তো বিপিএস লাইন ইন হওয়ার পরে দুইটা ভোল্টেজ পাওয়ার আইসি আউট করতে হইব। এই দুইটা ভোল্টেজ ছিল তার অন্য অন্য ভোল্টেজ বাড়ানোর জন্য তারা সহযোগিতা করব। যদি উদাহরণস্বরূপ বলতে চাই, একটা কোম্পানিতে একটা অফিসার আছে, মানে মেন মালিক। ও তো আর একটা অফিস চালাতে পারবো না। ও দুইটা মনে করেন বড় বড় পদে দুইটা নিয়োগ দিল, যেটা একটা ম্যানেজার আর একটা মনে করেন সুপারভাইজার, এমন কিছুই ম্যানেজার এডমিন এমন কিছু দুইজন লোক দিল। এই দুইজন লোক আরো কমসে কম 20 থেকে 100 জন 200 জন লোকরে কন্ট্রোল করতে পারবো। তো এখন যদি ওই অফিসারে 200 জন লোকরে কমান্ড করতে যায়, তাহলে প্রথমে ওই 2 জন লোকের বলবো, ওই 2 জন লোক ওই 200 জন লোকরে কমান্ড করাইবো। সরাসরি গিয়া ওই 200 জন লোকে এই ফ্যাক্টরি যে মালিক উনি কথা বলবো না, কারণ উনি তো রাখছেই আরো 2 4 জন রে, যে আমার যা সমস্যা হইতেছে ফ্যাক্টরি যা কাজ দরকার সব হইলো 2 4 জন লোক বা 2 জন লোক আমি রেখে হয়েছি, ওরাই ডিপেন্ড করবো না। এরকম এই পাওয়ার আইসি কি করছে, প্রথম কাজ করতে গিয়া একেবারে ও সব কাজ করে নাই। প্রথমে ও দুইটা ভোল্টেজ আউটপুট করছে, যেটা হলো BS1 আর BS2। তো এই দুইটা হইলো প্রথমে পাওয়ার আইসি যদি বিপিএস লাইন পায়, বিপিএস ভোল্টেজ পায়, তাহলে BS1 আর BS2 তার প্রথম ফার্স্ট প্রায়োরিটি BS1 আর BS2 ভোল্টেজ উৎপন্ন করা। এখন কোনো কারণবশত BS1 আর BS2 যদি লাইন শর্ট থাকে, তাহলে ওই অবস্থায় মনে করেন BS1 আপনার ফোন আসছে, যে ফোনেতে BS1 শর্ট বা BS2 শর্ট, এই অবস্থায় আপনার পাওয়ার সাপ্লাই রিডিং দেখতে গেলেন, ওই অবস্থায় 0 তো সর্বোচ্চ 20 পর্যন্ত কাউন্ট করবে। বুঝতে পারছেন? ওই অবস্থায় কেন 0 থেকে 20 পর্যন্ত কাউন্ট করবে, কারণ তো বললাম যেরকম পাওয়ার আইসি প্রথম বিপিএস ভোল্টেজ প্রয়োজন ও চলার জন্য, ও প্রথম ভোল্টেজ বিপিএস ভোল্টেজ দিকে নিল, কিন্তু বিপিএস ভোল্টেজ নিয়ে BS1 আর BS2 ভোল্টেজ আউট করলো। আউট করে আরো অন্য অন্য আইসি রে আরো অন্য ভোল্টেজ তৈরি করতে হইলে, এখন যেহেতু BS1 আর BS2 ভোল্টেজ পায় নাই, সেহেতু অন্য অন্য ভোল্টেজ তৈরি করতে পারবো না। তাহলে যদি জিরো সুইচিং হয়, তিনটা জিনিস একেবারে এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো বিপিএস লাইন, আরটা কি BS1 আর BS2। 6357 মধ্যে BS1 বানাইতে দেখাইছি,
BS2 মানে তো এক্সটার্নাল বাক কনভার্টার, কিন্তু এই 6358 মাঝে BS1 সে বানাইতে পারে, BS2 বানাইতে পারে। BS1 ভোল্টেজ প্রথমে কি করবো, পাওয়ার আইসি এই জায়গা দিয়ে, এটা হলো BS1 এই কয়েল, প্রথমে এই জায়গা দিয়ে এই পর্যন্ত BS1 ভোল্টেজ আউট করব, কি করব, পাওয়ার আইসি করব। কখন করব, বিপিএস ভোল্টেজ যখন পাইবে, আউট করার সাথে সাথে এই অপর সাইডে কয়েল দিয়া এই ভোল্টেজ এআইসির ভিতরে যাবে। এআইসির ভিতরে কেন যাইব, এআইসি এই BS1 ভোল্টেজ 2.05 দিয়া যেগুলা হাই এলডিও আছে, হাই এলডিও মানে কি, মানে যেগুলার ভোল্টেজ হইলো বিপিএস এর থেকে কিছুটা কম, যেরকম বিপিএস পাওয়ার একের সর্বনিম্ন যদি ধরি 3.7, সর্বোচ্চ 4.2, কিন্তু পাওয়ার আইসি এই ভোল্টেজটা প্রথমে ছোট করে ভাগ করছে। কেমন ভাগ করছে, প্রথমে 2.05 BS1 তৈরি করছে, এই BS1 ভোল্টেজটা আবার পাওয়ার আইসির ভিতরে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে, এই 2.05 এর থেকে কম যেসব ভোল্টেজ ছিল ওই সব ভোল্টেজে তৈরি করবো দেখা এই ভোল্টেজটা ওর ভিতরে দেওয়া হয়েছে। তো এই BS1 ভোল্টেজ পাওয়ার আইসির ভিতরে ঢুকার পরে কি কি ভোল্টেজ বানাইতে পারে, এটা এই জায়গার মধ্যে ব্লক ডায়াগ্রামের মধ্যে লেখা দিছে। এই যে BS1 যেটার মধ্যে ভোল্টেজ ছিল 2.2 লেখা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 2.05 পাইবেন, 2.2 হাই ভোল্টেজ হয় না, এখানে বলছে 2.0 ভোল্টেজ হইব। বলছে ফোন অন হওয়ার সময় 2.0 ভোল্টেজ হইব, 2.1 হইব না। তো 2.0 আমি যদি পরে 2.05 মনে করলাম 6357 যেটা পড়াইছি এটাই পড়লাম, 2.05 ভোল্টেজ এই জায়গাটা পাওয়ার আইসির ভিতরে আবার ঢুকলো, এই জায়গা দিয়ে পাওয়ার আইসি বার করছে, আবার ওর ভিতরে নিছে, নিয়ে কি করছে, এই যে এই সব ভোল্টেজ বানাইছে, এই যে 1 2 3 4 5 6টা ভোল্টেজ বানাইছে। এখন দেন এই জায়গার মধ্যে প্রথম ভোল্টেজ ছিল এবিডিডি, এই ভোল্টেজটা প্রয়োজন সেট অন করার জন্য। পরে বলছে DRAM, এটাও ভোল্টেজ প্রয়োজন সেট অন করার জন্য, কারণ র্যাম ছাড়া চলতে পারবো না, এটাও র্যামের ভোল্টেজ, এটাও র্যামের ভোল্টেজ। এটার মধ্যে 1.8 ভোল্টেজ, 1.8 ভোল্টেজটা এটা হলো এলডিও ভোল্টেজ। এখন এই জায়গাতে এলডিও লেখা নাই, কিন্তু এলডিও মানে কি, লো ড্রপ আউট। তাহলে যেহেতু বিপিএস এর তুলনায় ওর ভোল্টেজটা কম, তাহলে লো ড্রপ আউট করতেছে, লো ড্রপ আউটটাই বলা হয়েছে এলডিও সংক্ষেপে। আবার মাদারবোর্ডে আবার এলডিও আইসিও আছে, ওটা হলো এলডিও আইসি, ওটা ক্যামেরা সেকশনে পালতে পারে, ওটা হলো এলডিও আইসি, ওটাও এলডিও একটা ভোল্টেজ আউটপুট করে, কিন্তু এটা হলো ওটার মধ্যে 3.7 ভোল্টেজ, এই যে এটা এলডিও আইসি। এটাতে কি বলবো আমি দেখাই, এই জায়গাটা হয় 1.8 দিব, নাহলে 3.7 ভোল্টেজ বিবিএস ভোল্টেজ দিবে, আর একটা গ্রাউন্ড থাকবে। মনে করেন এটা গ্রাউন্ড, এটা দেয়া 3.7 ভোল্টেজ ইন হইছে, আর এটা হলো ইনেবল লাইন। ইনেবল লাইন কে ডিপেন্ড করে, হয় পাওয়ার আইসি করতে পারে, এই জায়গা সিপিও করতে পারে। এটা যে আইসি দিকে দেওয়া হয়েছে ওই আইসি ইনেবল করবে, যখন ইনেবল করবে এই জায়গা দেয়া ভোল্টেজ আউটপুট হইব। এই এলডিওটা 1.8 হইতে পারে, 2.8 হইতে পারে, 0.6 হইতে পারে। এলডিও যেই মানের বানানো হয়েছে ওই ভোল্টেজ এই জায়গা দেওয়া আউট করবে। এটা হলো দেন একটা ভোল্টেজ আউটপুট করার জন্য একটা এমন বড় আইসি, পাওয়ার আইসি ছোট একটা আইসি, ও ভোল্টেজ আউটপুট করে 30 থেকে 50টা। যদি এরকম এলডিও আউটপুট করা শুরু করে, তাহলে এই সম্পূর্ণ জায়গায় লাগবে এই ভোল্টেজ তৈরি করার জন্য। এই জন্য কি করছে, এরকম এলডিও আর ছোট ছোট আকারে এই আইসির ভিতরে ফিট করা হয়েছে। এই আইসিটাও কিন্তু একটা এলডিও সমন্বয়ে গঠিত, বুঝতে পারছেন, এটা হলো একটা এলডিও আইসি। আর যদি বলবো এলডিও ভোল্টেজ, তার মানে বুঝবেন কি, যে বিপিএস ভোল্টেজটা কম কইরা অল্প কইরা যে ভোল্টেজটা তৈরি করছে ওটার নাম হইলো এলডিও ভোল্টেজ। এলডিও ভোল্টেজ মানে 1.8 হইতে পারে, 2.8 হইতে পারে, এই জায়গাতে যে এলডিও। হ্যাঁ হ্যাঁ আমি বুঝি না, আবার একটু বলেন। হ্যাঁ এলডিও ভোল্টেজ আমি বলছি পাওয়ার আইসিও বানাই, অন্য একটা আইসিও বানাই। অন্য একটা আইসি হলো এই দেখেন, এই যে আইসি, এই যে দেখছেন এই আইসি দেখা যায় এই জায়গায় কালো একটা 4 পায়ার আইসি, এটা হলো এলডিও আইসি। ও এলডিও ভোল্টেজ বানাই, কিন্তু ও হলো ফিক্সড একটা ভোল্টেজ বানাই, ওরে প্রোগ্রামিং করা ভোল্টেজ না। ওর এই জায়গায় মানে ইনেবল লাইন দেয়, ওই জায়গাতে আউটপুট করে দেয়, এই পর্যন্তই। ওইলো একটা এলডিও বানাইতে পারে, আর এই পাওয়ার আইসিও অগণিত এলডিও ভোল্টেজ বানাবে। যেসব ভোল্টেজ 3.7 থেকে নেয়া ওরে কিছুটা হইলো কমায় আবার ভোল্টেজ আউটপুট করব, ওটার নাম হলো এলডিও ভোল্টেজ। এলডিওর ফুল ফর্ম কি, লো ড্রপ আউট, মানে লো মানে কি কম,
এখন যে ভোল্টেজটা ইন হয়েছিল তার থেকে কিছুটা কমায় দিলেই এটাই হলো এলডিও ভোল্টেজ নামে পরিচিত হইব। বুঝতে পারছি? এলডিও ভোল্টেজ কোনটা এরপরে তো জিজ্ঞেস না, মানে যেই ভোল্টেজটা কমে গেছিল ওইটা এলডিও ভোল্টেজ, ঢুকছিল একটা বার হয়েছে আর একটা ভোল্টেজ। এ জায়গাতে ভোল্টেজ ঢুকছিল 3.7, এই জায়গাতে বাড়াইছে 1.8, ভোল্টেজ কমলো না, এই জন্য এটা এলডিও, এই আইসি নাম এলডিও আইসি আর এই ভোল্টেজের নাম এলডিও ভোল্টেজ। বুঝতে পারছেন? রেজিস্টার ভোল্টেজ কমে, কিন্তু রেজিস্টারে এই পরিমাণে ভোল্টেজ কমাইতে পারে না, ফিক্স ভোল্টেজ করতে পারে না। ওরে ভোল্টেজ দিলে ও সামান্য ভোল্টেজ কমাইতে পারে, বেশি ভোল্টেজ কমাইলে ও নিজে নষ্ট হয়ে যায়। কোন সময় ভোল্টেজ কমানোর জন্য এলডিও রেজিস্টার ইউজ করে না। কোনটা? এটা মানে কি কাজে ইউজ করা হয়েছে? এলডিও যদি ক্যামেরার জন্য ইউজ করে তাহলে এটা নষ্ট হয়ে গেলে ক্যামেরা চলবে না, এই এলডিও আইসি। আর যদি পাওয়ার সেই সেকশনে, কিন্তু পাওয়ার আইসি থেকে যদি কোনো এলডিও লাইন মিসিং হয় আর ওটা যদি সেট চালু করতে প্রয়োজন লাগে তাহলে ফোনই চলবে না। এটাই আপনি পড়তেছেন একটা ফোন কি কি ভোল্টেজে একটা ফোন অন হইতে পারে। পাওয়ার আইসি অনেকগুলো ভোল্টেজ বানাবে, ক্যামেরা সমস্যা হলে ক্যামেরা চলবো না, কিন্তু ফোন তো চালু হয়ে যাবে। এই জায়গাতে এটাই বলতেছে কোম্পানি যে আপনার এলডিও যেটা এই জায়গার মধ্যে BS1 যে ভোল্টেজটা বানাইছিল পাওয়ার আইসি, মানে ওর ভিতরে আবার ইন করছিল, ইন করা 1 2 3 4 5 6 ছয়টা ভোল্টেজ বানাইছিল। এর থেকে এই প্রথমে একটা আর লাস্টের এই জায়গার একটা, মাত্র দুইটা ভোল্টেজ প্রয়োজন ফোন অন করার জন্য, আর বাকিগুলো ভোল্টেজ প্রয়োজন নাই ফোন অন করার জন্য। এই জন্য দেখেন লেখছে VDD1 1.8, এটা হলো অন করার জন্য প্রয়োজন। এই ভোল্টেজটা দুই জায়গায় গেছিল। পরে হলো বি ক্যামেরা, মানে ক্যামেরা ভোল্টেজ, বি ক্যামেরা না ভোল্টেজ ক্যামেরা, এটা ফোন অফ অন করার জন্য প্রয়োজন, এই জন্য এটা অফ লেখা রাখছে। এলো বি ক্যামেরা, এটা অফ ভোল্টেজ। বি রিফ্রেশ, এটা হলো RFIC, তার মানে এটা হলো আপনার আর নেটওয়ার্ক সেকশনে। এটা ফোন নেটওয়ার্ক এই ভোল্টেজ ড্রপ করে আপনার ফোন অন হইব, নেটওয়ার্ক কাজ করবো না। বুঝতে পারছেন? এই যে কিন্তু BIO 1.8 এই ভোল্টেজ প্রয়োজন, আমি 63 মধ্যে লেখাইছি যে BIO 1.8 প্রয়োজন, তারা লেখছেন অবশ্যই জানেন। অডিও আইসি এটা পাওয়ার আইসি জানি যে 1.8 ভোল্টেজ আমি এই জায়গায় দেখাইলাম। তাহলে এই 1.8 এর কি ভোল্টেজ? এলডিও ভোল্টেজ। এটা আপনার নতুন করে ফরাইতে পারবো না, এটা এলডিও এই ভোল্টেজ। আমি দিলে হ্যাঁ, যেই ভোল্টেজটা আপনার কথা বলেন, আমি বললাম যে পাওয়ার আইসিতে 3.7 ভোল্টেজ ঢুকছি, আর BIO কত ভোল্টেজ বার করে? BIO 1.8, এটা ভোল্টেজ ওর পরিমাণে কমছে। যেই ভোল্টেজটা ওই 3.7 থেকে 1 পয়েন্ট কমবো, ওইটা হলো এলডিও ভোল্টেজ। এলডিও এর অর্থ হলো লো ড্রপ আউট, লো ড্রপ আউট মানে ওর থেকে কিছুটা কমে গেছে, এটা হলো ওর নাম। যেরকম এটা BPS একটা ভোল্টেজের নাম, হ্যাঁ, এখন হলো যতগুলা ভোল্টেজ এই জায়গায় লেখা আছে BIO 1.8, হ্যাঁ। দেন এই ভোল্টেজটা কি আপনার মনে হয় এক জায়গায় শুধু গেছে? ও CPU এর ভিতরে গেছে, এই যে eMMC এর ভিতরে গেছে, ওইলো এই যে নেটওয়ার্ক আইসির ভিতরে গেছে, RFIC এর ভিতরে গেছে, 4G এর ভিতরে গেছে। বুঝতে পারছেন? তার মানে ও মাল্টিপল ভোল্টেজ, ওর প্রয়োজনই প্রয়োজন, ও ছাড়া ফোন অন হইতে পারবো না। এই জন্য ও বলে দিচ্ছে BIO 1.8 ও প্রয়োজন ফোন অন করার জন্য। তো এই ভোল্টেজটা দুই জায়গায় যাইতে হইব, একটা হইলো এই যে IO অডিও আর হলো RFFP মিপি লাইনে। মিপি লাইন কোন লাইন? নেটওয়ার্কের আপনার যে লাইন দিয়া I2C ডাটা প্রোটোকল লাইন, ডিজিটাল লাইন যেটা ট্রান্সফার হয়, ওটা হলো মিপি লাইন, ফ্রিকোয়েন্সি লাইন যেটা বলে। তাহলে BS1 দিয়া আপনি আমার এদিকে আইছেন, BS1 যে ঢুকলো, ঢুকে কি কি ভোল্টেজ আউট হইছে, আলা কোন কি কি ভোল্টেজ আউট হইছে তখন পড়াইছি, আলা বলেন, বইয়ে থাকলে তো না। হ্যাঁ না, আচ্ছা আপনি বলেন যে একটা ফোনে BPS ভোল্টেজ প্রথমে পাওয়ার আইসির ভিতরে সম্পূর্ণ এটাই বলেন, ব্যাটারি কানেকশন থেকে কেমনে কেমনে পাওয়ার আইসির ভিতরে গেছিল আর কেমনে কেমনে ভোল্টেজ আউট হয়েছিল, BS1 ভোল্টেজ দুইটা কি কি ভোল্টেজ আউট হয়েছিল। প্রথমে ব্যাটারি কানেক্টর থেকে বলেন। ব্যাটারি কানেক্টর থেকে একটা ভোল্টেজ পাওয়ার চার্জিং এর দিকে যায়, তাহলে চার্জিং এই লাইনের নাম কি? বিব্যাট লাইন না, বিবাস হলো চার্জিং চার্জিং পোর্টের থেকে আসে, ব্যাটারি কানেকশন থেকে বিব্যাট লাইন, তারপর
1.8 ভোল্ট। আচ্ছা আচ্ছা, তারপর প্রথমে তো আউট করতে হবে, আউট করার পরে একটা কয়েল হইয়া আবার ইন হয়, বলেন তারপরে এই এলডিও ভোল্টেজ গুলোর নাম কি কি এখন এটা বলেন, এটা যখন পড়াইছি। আচ্ছা, না আন্তাজি বললে হইব, না লেহেন না শুনেন, বয়া বয়া মোবাইল চাপতেছেন। এই জায়গার মধ্যে এটাই তো আমি বুঝাইছি বিডিডি ওয়ান, ইএমআই বিডিডি ওয়ান 1.8, আর একটা হইলো বিআইও 1.8। এই দুটা ভোল্টেজ প্রয়োজন। এখন লেখানো না, পড়ানো না, মুখস্থ করেন না, কোনো কিছু না করলে তো সামনে গাইডকে দেবেন গা। ফোন ডেড হয়ে গেছে, এখন কি কি ভোল্টেজ সমস্যা। ডি র্যাম কই, এই জায়গার মধ্যে ডি র্যাম লেখা, আমিও দেখছি ডি র্যাম লেখা। ডি র্যাম হইলো এটা কোন জায়গায় গেছে, এটা র্যাম এর ভিতরে ভোল্টেজ গেছে, এই ভোল্টেজের নাম হইলো এটা। পাওয়ার এসএসডি জায়গা বাড়াইবো তখন এই যে বিজিডি ওয়ান লেখা থাকবো, ডি র্যাম লেখা থাকবো না, এই এবিডিডি লেখা থাকবো না, এই নাম লেখা থাকবে। এই জায়গা থেকে পাওয়ার এসএসডি ভোল্টেজ বাড়াইলে বিআইও 1.8 লেখা থাকে। বিআইও 1.8 অনেক জায়গায় যায়, কিন্তু সেটা অন করার জন্য দুই জায়গায় প্রয়োজন, এটা একটা এটা একটা। এটা হলো বিএস ওয়ান, যে ভোল্টেজটা আউট হয়েছিল পাওয়ার এসি থেকে, আউট হয়ে আবার পাওয়ার এসির ভিতরে ইন হয়েছে, ইন হওয়ার পরে দুইটা ভোল্টেজ বানাইছিল, একটা হলো বিডিডি ওয়ান 1.8 আর একটা হলো বিআইও 1.8। এই দুইটা ভোল্টেজ বানাইছিল বিএস ওয়ান। আবার পাওয়ার এসি আবার কি করলো, আরেকটা ভোল্টেজ বানাইলো যেটা হলো বিএস টু, যেটা 6357 সিআরপির মধ্যে বানাইতে পারে নাই, অন্য একটা এক্সটার্নাল বাক কনভার্টার বানাতে হয়েছে। এই জায়গাতে সেম কন্ডিশন, এই জায়গাতে বিএস টু ভোল্টেজ আউট হইব, আউট হইয়া এই জায়গাতে আবার পাওয়ার এসির ভিতরে ইন হবে। এই জায়গাটা প্রথমে আউট করবে এই জন্য ওর ভোল্টেজ আউট করতে পারে। এই ভোল্টেজ আউট করলো, কই থেকে আউট করছে, বিপিএস লাইন ওর ভিতরে গেছিল, ওই বিপিএস লাইনের থেকে ভোল্টেজ কমে এই জায়গাতে আউট করছে। বিপিএস লাইন ঢুকছিল 3.7 থেকে 4.2, এই জায়গাতে ও ফিক্সড ভোল্টেজ আউট করবে। কত ভোল্টেজ, বিএস টু কত ভোল্টেজ থাকে 1.46, এই 1.46 এ যেটা আউট করবে, তাহলে এটাও একটা এলডিও ভোল্টেজ বলতে পারেন। এটা হচ্ছে যেহেতু 3.7 থেকে 1.46 করছে, এটাও একটা এলডিও ভোল্টেজ। বাক যে ভোল্টেজ, এগুলা এলডিও ভোল্টেজ বলা যায়, কিন্তু এগুলোর মাঝে ভোল্টেজ কম, এম্পিয়ার থাকে বেশি। আর এগুলা যেহেতু সিপিইউর কোর লাইনের ভিতরে দেয়, এই জন্য এটার নাম হয় বলে কোর ভোল্টেজ, আর নাই বলে বাক ভোল্টেজ। বুঝতে পারছি, যেই ভোল্টেজ কমে এই ভোল্টেজের নাম এলডিও, কিন্তু সকল ভোল্টেজ এলডিও বলে এই জন্য ডাকি না, কিছু ভোল্টেজ অন্য একটা কাজে ইউজ করে, যে ভোল্টেজ হলো ছোট ছোট কাজের জন্য ইউজ করে, ওগুলো এলডিও বলে। আর যেসব ভোল্টেজ একদম অল্প ভোল্টেজ কিন্তু এম্পিয়ার হাই এম্পিয়ার, ওইসব ভোল্টেজ গুলা প্রয়োজন হলো আমার সিপিইউ, ওই সিপিইউর ভোল্টেজ গুলোর নাম দিছি হয় কোর ভোল্টেজ, মানে সিপিইউর কোর লাইনে যায় দেখা এটার কোর ভোল্টেজ। মানে সিপিইউর এই জায়গায় আমি বলি তাহলে এটার নাম হয়ে যাবো কোর ভোল্টেজ। আর যদি পাওয়ার আইসির এই জায়গা থেকে আমি যদি বাড়ানোর সময় যে ভোল্টেজ বলি, তাহলে এই ভোল্টেজের নাম হলো বাক ভোল্টেজ। মানে একই ভোল্টেজ, যেরকম আপনি পাওয়ার আইসির দিকে থেকে ওরে বলবেন তখন বলতে দিব আপনার কোর ভোল্টেজ বাক ভোল্টেজ, আর যখন সিপিইউর দিকের থেকে বলবেন তখন বলতে দিব এটা কোর ভোল্টেজ। আপনি যেই নামে দেখেন এই জায়গাতে যদি বলে আমি কোর ভোল্টেজ মাপতেছি, তাহলে আপনি বলাটা ভুল হয় নাই, কারণ এটার নাম কোর ভোল্টেজ বা বাক ভোল্টেজ, এটা সিপিইউর কোর লাইনে যায়। আর সিপিইউর ভিতরে অনেকগুলো কোর লাইন থাকে, কোর লাইন গুলোর নাম আমরা কালকে বুঝাইছিলাম, যে জিপিইউ সেকশনে জিপিইউর কাজ করে, হ্যাঁ। তারপরে হলো আপনার বি কোর ভোল্টেজ থাকতে পারে, বি মডেম, মডেম ভোল্টেজ কি জন্য কাজ করে, যারা বেসিক করছেন তারা জানেন মডেম ভোল্টেজ কি জন্য, নেটওয়ার্কের জন্য। করেন নাই নেটওয়ার্ক, মডেম লাইন নেটওয়ার্কের জন্য। আর বিপিআইপিটি এটা হলো 4G আইসির জন্য। তাহলে এই বিএস2 ভোল্ট বিপিআইপিটি, হ্যাঁ এপিটি ভোল্টেজ, হ্যাঁ 4G লাইক। আর মডেম লাইন হলো সিপিইউর ভিতরে নেটওয়ার্কের কাজ করার জন্য দরকার, তথ্য দরকার, ওই ফুললি প্রসেস করার জন্য। সিপিইউ ছাড়া এই নেটওয়ার্কের সম্পূর্ণ লাইন অচল। কথা বুঝতে পারছেন, ওই সিপিইউর ভিতরে একটা সেকশন থাকে অনেকগুলা ভাগে বিভক্ত, এইগুলা ভাগগুলোর নাম হইলো কোর কোর। কথা বুঝছেন, যে অক্টো কোর আমরা আগে শুনে নাই, অক্টো কোর প্রসেসর মানে তার 8টা কোর আছে। প্রসেসর কি আছে, 8টা পা আছে,
8টা পা বা 8টা হাত আছে, 8টা হাত দিয়ে সে 8 ভাবে কাজ করতে পারে। এক একটা কোর এক এক জিনিসের জন্য ইউজ করা হয়েছিল। কিছুটা করছিল জিপিওর জন্য, কিছু একটা আরেকটা করছে সিভিয়া আপনার হলো মডেমের জন্য, আর হলো আপনার হলো অ্যাপ্লিকেশন, মানে আপনার যে ফোন চালান, যে অ্যাপস গুলো ওপেন করেন, ওটার জন্য একটা কোর এই সিপিওর ভিতরে থাকে। আপনি ওটা হইলো আপনার কোর লাইন, ওটাও কোর ভোল্টেজ, মডেমও কোর ভোল্টেজ। মানে মোট কথা হলো এই জায়গায় দেখেন 9টা কয়েল আছে, 9টা কয়েল থেকে 2টা কয়েল বাদ দিলে বাকি যতগুলা কয়েল আছে সবগুলা কয়েলের মধ্যেই কোর ভোল্টেজ আউটপুট করে। শুধুমাত্র একটা ভোল্টেজ যেটা হলো 4G IC দিতে পারে এই জায়গা থেকে, যেটা এফপিটিভি যেটা বলা হয়েছিল। দেন এই জায়গা থেকে BS2 1.46 ও পাওয়ার আইসি আউটপুট করছে, ওই এই জায়গা থেকে আবার রিটার্ন এআইসির ভিতরে চলে গেছে। এই যে চলে গিয়ে কি হয়েছে, আরো কতগুলো এলডিও ভোল্টেজ আউট হবে। ওই এলডিও ভোল্টেজের নাম এই যে এই জায়গায় লেখা আছে, এই BS2 কই, এই যে BS2 ভোল্টেজ আউটপুট হয়েছে। এই যে জানেন এতগুলা ভোল্টেজ, কিন্তু সবগুলা প্রয়োজন নাই। একদম BS2 থেকে আউটপুট হয়েছে পর এই জায়গাতে বলছে বি ক্যামেরা, মানে একটা ফোনে তার একটা ক্যামেরা থাকে না, 3-4টা ক্যামেরা থাকে, 4 ক্যামেরার জন্য 4 ভোল্টেজ বানাইতে হয়। এই জায়গাতে দেখেন বলছে 0.9, 1.0, 1.05, 1.1, 1.2, 1.3, 1.5, 1.8, এই যতগুলা ভোল্টেজ প্রয়োজন হয়েছিল, এই সবগুলা ভোল্টেজের উৎস কে? এই BS2। আর এই BS2 ভোল্টেজ দেওয়ার পরে এই পাওয়ার আইসি এই ভোল্টেজটা বানানো শুরু করবো। এই যে যেই ক্যামেরা যে ভোল্টেজটা প্রয়োজন, ওই ক্যামেরা ওই ভোল্টেজটা সে দিবে, কিন্তু এই জায়গায় নির্ধারিত করে বলা হয় নাই, কারণ এক এক ফোন এক এক ক্যামেরার জন্য এক এক ভোল্টেজ চয়েস করতে পারে। কথা বুঝতে পারছেন? তারপরে এই জায়গায় লিখছে বি রিফ্রেশ 1.8, BRF 1.8, বি রিফ্রেশ না, বি রিফ্রেশ তো আরেক ভোল্টেজ, BRF 1.8, 1.2, সরি 1.2, এটা হলো কি RFIC এর জন্য, এটা কি ফোন অনের জন্য প্রয়োজন নাই। তারপরে অফ লেখা, এই যে এটা অন লেখা, এটা হলো BA12। এমন দেন তো কি মনে আছে কিনা, 6357 CRB তে BA12 কোন আইসি ছিল? হ্যাঁ, 1.2, যেটার ইনপুট কে ছিল, মানে ভোল্টেজ কে দিছিল? BS2 দিছিল না? BS2 ঢুকার পরে এটারে এই আইসি একটা BA12 এর আইসি ছিল, যে আইসি 1.46 এ 1.2 কইরা সিপিইউ তে দিছিল। এই জায়গার মাঝে ওই আইসি এর প্রয়োজন নাই, এক্সটার্নাল বাক কনভার্টার হলো BS1 রে BS2 তে কনভার্ট করছে, আর BS2 ভোল্টেজ গেছে BA12 আইসি তে। BA12 আইসি BS2 ভোল্টেজ থেকে 1.46, এই 1.46 রে কনভার্ট করে 1.2 তে নিয়ে আসছে, এই ভোল্টেজ নিয়ে সিপিইউ রে দিছে। এগুলো তো পাওয়ার আইসি তৈরি করছি, কিন্তু আমি এই জায়গায় যেটা বোঝানোর চেষ্টা করছি যে আমার যে পাওয়ার আইসি বিশাল শক্তিশালী। ও BS1 ও বানাইছে, BS2 ও বানাইছে, যেটা BS2 6357 বানাইতে পারে নাই। BA12 ও বানাইছে, যেটা BA12 6357, হ্যাঁ, তিনটাই ও বানাইছে, কিন্তু 6357 সিআরবির মধ্যে BS2 ও বানাইতে পারে নাই, BA12 ও বানাইতে পারে নাই। দুইটা একটা এক্সটার্নাল বাক কনভার্টার লাগছিল, একটা BA12 আইসি লাগছিল, যেটা এই জায়গার মধ্যে ও নিজেই করছিল। কিন্তু এটা এই BA12 যে ভোল্টেজটা, এটা বানানোর জন্য কারে প্রয়োজন? এই যে এই BS2 ভোল্টেজ প্রয়োজন। তার মানে BS1 আর BS2 ভোল্টেজ মাস্ট বি প্রয়োজন একটা ফোন অন হওয়ার জন্য। এই দুটা ভোল্টেজ থেকে কোনো একটা ভোল্টেজ শর্ট হয়ে গেলে আপনার ফোনের রিডিং 20 এর থেকে উপরে উঠবেই না, 2, 4, 5, 7, 9 এরকম যে কোনো একটা রিডিং হইতে পারে, তবে 20 এর উপরে উঠবে না। তাহলে 20 এর উপরে না উঠলে তিনটা রিডিং মাস্ট বি চেক করবেন। প্রথম তো BPS, তারপরে BS1, তারপরে BS2। যে তিনটা ভোল্টেজ আপনার ডিসি রেঞ্জে গিয়ে চেক করতে পারেন, ডায়োড মোডে গিয়ে চেক করতে পারেন। ডায়োড মোডে চেক করলে কোনো ভোল্টেজ ইনজেক্ট করা যাবে না, মানে ব্যাটারি লাইন, চার্জিং এর লাইন, কোনো লাইন বোর্ডেতে থাকা যাবে না, সম্পূর্ণ চার্জিং, মানে কোনো ব্যাটারি ভোল্টেজ ছাড়া জিআরবি এর মাপতে হবে। এই জায়গায় ব্যাটারি লাগায় আপনি মাপতে গেলে পাইবেন না, মান দেখাইবো না, বুঝবেন না এটা কি মান দেখাইতেছে। আর যদি ভোল্টেজ চেক দিতে যান তাহলে আপনার মাস্ট বি ব্যাটারি লাগায় পাওয়ার বাটন চাপ দিতে হইব, আর নাহলে চার্জিং লাগায়া তখন চেক দিতে হইব। দুইটা থেকে যে কোনো একটা ওয়ে আপনি চুজ করে এই ভোল্টেজ চেক দিতে পারবেন। যদি এই জায়গার মধ্যে BS2 1.46 বা 1.32 এরকম ভোল্টেজ না পান, তাহলে কি সেটা শর্ট আছে। আর সেটা শর্ট আছে দেখে আপনার ভোল্টেজ এই এম্পিয়ার 0 থেকে 20 এর ভিতরেই ছিল, এর থেকে উপরে ওঠে নাই। তো দেখেন এই জায়গাতে BA12 আইসিও
BR12 যে ভোল্টেজটা ওটাও পাওয়ার আইসি তৈরি করছে। তারপরে এটা এবিবি ওই জায়গায় গেছে, এটা এইটা হলো লেখা দিছে এবিবি। এটা হলো যেই ফোন কোন জায়গায় নিছে ওটার উপর ডিপেন্ড করে। যেরকম এটা হইলো আমার রেডমি 12 ফোন, এটাতে BR12 পাইছি। এই যে দেখাইতেছি, এই যে BR12, হ্যাঁ তো কোথায় গেছে? সিআরবি তে কি তো কোথায় গেছিল? সিপিইউ তেই, সিপিইউ তে গেছিল না 1.2 ভোল্টেজ। মানে এই জায়গাতে এবিবি লেখছে, এটা অর্থ কি আমি বুঝি না, কিন্তু এই জায়গাতে আমি এটা বুঝতেছি যে এই ভোল্টেজ আউটপুট করছে পাওয়ার আইসি সিপিইউ তে দেওয়ার জন্যই। মানে অন্য কোনো আইসি তে যদি আইতে প্রয়োজন লাগে তাহলে নিল, ওটা তখন আমি দেখে লমু, এক সাথে দেখে লমু যে কোথায় গেছে। আমার জানাটা তো প্রয়োজন যে আইসিটা বানাইছিল কে, এই আইসি না বানাইলে কি ফোন অন হইব না। মানে এবিবি লেখছে, এবিবি এর অর্থ আমি জানি না। এইটা জানি প্রক 11, তার মানে এটা হইলো আমার সিপিইউর ভিতরে গেছে। প্রক লাইন, এটা প্রক 11 প্রক 12। আমার 63 তখন সিআরবির মধ্যে শুধু একটা প্রক ছিল, এরকম বি মডেম বি কোর আর বি প্রক। এই জায়গাতে প্রক 11 প্রক 12, তার মানে দুটো প্রক লাইন আছে। তারপরে এই যে BR12 এর পরে এই ভোল্টেজ গুলোর নাম হলো কোর ভোল্টেজ বা বাক ভোল্টেজ। তার মানে আমার যেটা BS2 যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা যদি আমার পাওয়ার আইসি থেকে আউট হয়ে ইন না হয়, তাহলে এই যে যতগুলা ভোল্টেজ দেখতেছেন এই কয়েলের ভোল্টেজ, এই ভোল্টেজ তৈরি করতে পারবো না। এই ভোল্টেজ তৈরি করার উৎস কে? BS2। এই যে দেন এই জায়গাতে লেখছে BS2 ভোল্টেজ ইন হইলে এই দেন বি প্রক 11 বি প্রক 12। তারপরে এটা হলো কোর লাইন, এটা জিপিইউ, আর হলো ওই যে এসইউএসবি, এটা ইউএসবি ইউএফএস, মানে ইউএফএস লাইনের জন্য। ইউএফএস কি বলতে পারেন? ইমএমসি বলি না আমরা, একটা সিপিইউ হলো ইমএমসি। ইমএমসির আপডেট ভার্সনের নাম হলো ইউএফএস। যে কোনো ফোন প্রাইস 30 থেকে 40,000 টাকার উপরে হয় তখন কোম্পানি এই ইমএমসি ইউজ করতে পারে না, এটা ইউএফএস ইউজ করে। ইউএফএস এটার নাম কি জন্য দিয়েছিল, এটা যে জিনিস বোঝার চেষ্টা করেন। ইমএমসি একসাথে একটা কাজই করতে পারে, মানে ওর হাত একটা দুজনকে, ওরা দুজনকে বলবেন যে তুমি আমার একটা কিছু দাও, আমার একটা ফাইল দাও। সিপিইউ বললো আমার একটা ফাইল প্রয়োজন, আমার এই ফাইলের তোমার সাইজ হলো 2 GB, তখন ও 2 GB ফাইল দিতেই থাকবে। আর যখন ইউএফএস ইউজ করবে তখন ইউএফএস কি করব, ওর হাত জেনারেশনের উপরে আপডেট করা হয়েছে। যেরকম ইউএফএস 2.0, 2.1, তারপর 3.0, 3.1। ইউএফএস 2.0 তেই ওর হাত আছিল 8টা, মানে একের সাথে 8টা কাজ করতে পারবো। ওই সিপিইউ যখন বলবো আমার একটা ডাটা দাও, তখন একটা দিব, আরেকটা বলবো, আবার সিপিইউ বলবো তুমি আমার কাছে অন্য একটা ডাটা নাও। কারণ আপনি যদি এট এ টাইম একটা ফোনের ডাটা স্টোরেজ থেকে কিছু জিনিস কপি করতে থাকেন, প্লাস হলো আপনি গেম খেলেন, প্লাস হলো আপনার একটা গান চালায় রাখেন ব্যাকগ্রাউন্ডে, 3টা কাজ করতে হয়েছে। 3টা কাজ একটা ইউএফএস খুব সহজে করে দিতে পারবো, কিন্তু ইমএমসি যে সিলেট ছিল ওই সিলেটে 3টা কাজ একসাথে আপনি করতে পারবেন না। ফোনটা হ্যাং করবো, ল্যাগ করবো, কাজ সম্পূর্ণ করতেই পারবো না। অনেকে লেখেও আবার গানও শুনতেছে একসাথে 2-3টা কাজ করে। ওটা তো ইমএমসির ভিতরে করে, কিন্তু ইমএমসি ওই সবগুলা একসাথে এট টাইম করতে পারে না, একটা কাজ কইরা পর একটা করে, তার কারণে সময় নেই। যেরকম আপনি একটা গান চালায় অন্য একটা অ্যাপসে ঢুকলেন, তখন ওই যে অল্প 1 সেকেন্ডের জন্য বা 1 ন্যানো সেকেন্ডের জন্য ল্যাগ করবো। ইউপিএস থাকলে ল্যাগটা পাইবেন না। যেরকম আপনি আইফোন চালাবেন, যে কোনো একটা অ্যাপসের ভিতরে ঢুকে আপনি সোয়াইপ করবেন, নগদ এই অ্যাপসটা মিনিমাইজ হয়ে অন্য একটা অ্যাপসের ভিতরে লগ ইন করতে পারবেন। অ্যান্ড্রয়েড এর ভিতরে এমন না, চাপ দিলেন ওইটার বেগে আসতে আসতে সময় নিবে একটু। আপনি 2 GB র্যাম একটা ফোনে চালায় দেখেন, আরো বেশি সময় নিব। 4 GB কিছুটা কম, 8 GB আরো কম। এই জন্যই কম হয় যাতে করে স্টোরেজ যে আইসি ছিল এই স্টোরেজ আইসিটা আপডেট করা। যদি ইউএফএস করা থাকে তাহলে আপনি দেখবেন মাস্ট বি আপডেট থাকবে। যদি এটা ইউএফএস 3.1 একটা ইউএফএস ইউজ করে তাহলে ওই ফোনের দাম মিনিমাম 1 লাখ টাকা হবে। বুঝতে পারছেন তাহলে কতটা ইম্পর্টেন্ট দিছে ইউএফএস চিপের ভিতরে। তাহলে আপনি এই BR12 এর উপরে কি তৈরি করছে? প্রক 11 প্রক 12, এন্ড প্রক 11 প্রক যেহেতু বি প্রক পড়ছিলেন 63 সিআরবি তে, বি প্রক লাইন কোথায় গেছিল? সিপিইউ তে গেছিল, তো এটা ওই সিপিইউ তেই যাইবে। এই জায়গার মধ্যে ভোল্টেজ থাকবে 0.6 থেকে 1.2 পর্যন্ত সর্বোচ্চ, কিন্তু আমি মাপার সময় 1.1 পড়ছিলেন। মানে এটা হলো একটু আপডেট প্রসেসর, আপডেট পাওয়ার আইসি। এই জায়গার মধ্যে ভোল্টেজ কিছুটা আপডেট হয়ে গেছে। এখন
আপনি এই জায়গাতে 1.2 লেখছে দেখে আপনি জীবনে কোনো সময় মাইপা 1.2 পাইতেন না, এই জায়গার মধ্যে 0.9 পাইবেন। 1.2 যে সংখ্যা একটা ইউজারে সর্বোচ্চ ম্যাক্সিমাম ফোনেতে লুট দেওয়া দেয়, যে ফোনটা ওভার হিট হইতেছে, 10 মিনিট চালানোর পরে হাত ধরে রাখা যাইতেছে না, আপনি গেম খেলতেছেন বা ভিডিও রিডিং করতেছেন বা 4K তে ভিডিও করতেছেন, তখন দেখবেন ফোন ওভার হিট হয়, তখনই সর্বোচ্চ 1.2 দেয়। কিন্তু এমনি সাধারণত আপনি ফোন চার্জিং ও লাগায় ভোল্টেজ মাপবেন, ওই জায়গার মধ্যে সর্বোচ্চ 0.9 এই ভোল্টেজ পাইবেন। তাহলে 1.1 দিক আর 1.2 দিক, এটাতে আপনার কোনো মাথা ব্যথা নেই। আপনার মাথা ব্যথা এই জায়গাতে ভোল্টেজ পাইতে দিব কত, সর্বনিম্ন 0.6 থাকতে দিব, সর্বোচ্চ 1.2। 1.2 এর উপরে উঠবো না, 0.6 এর নিচে নামবো না। তাহলে মাঝামাঝি কোনো একটা ভোল্টেজ যদি আমি পাই, তার মানে কি আমার লাইনটা ওকে আছে। B11 B12 দুটোটাই সিপিইউ তে গেল। তারপরে হলো BSRAM আদার্স, এটা হইলো আপনার হইলো কোর ভোল্টেজ, এটাও তো সিপিইউ তে যাবে, এটার ভোল্টেজ 0.6 থেকে 1.2 থাকবে। SRAM GPU, এটা হলো সিপিইউ এর ভিতরে জিপিইউ একটা সেকশন আছে, যে সেকশনের মধ্যে গ্রাফিক্স এর কাজ, মানে ফোনে যে ডিসপ্লেতে যে লেখা আসে, ওই লেখাটার কাজ করতে গিয়ে একটা সেকশন অন করতে হয় সিপিইউ এর ভিতরে, ওই সেকশনের নাম হলো জিপিইউ সেকশন। আর যদি আমরা পিসির কথা বলি, কালকে বলছিলাম পিসির ভিতরে সিপিইউ যেটা, ওইটার ভিতরে জিপিইউ সেকশন থাকে, কিন্তু অল্প কম স্পিড থাকে। মানে যারা প্রফেশনালি ভিডিও রিডিং করে, তারা এক্সট্রা গ্রাফিক্স কার্ড লাগায়, ওই গ্রাফিক্স কার্ডের ভিতরে এরকম জিপিইউ সেকশন অনেকগুলো থাকে। তারপরে হলো BR9। এখন দেন BR9 এই ভোল্টেজটা আমরা কি 63 সিআরবি তে কোনো সময় পড়ছি, আমি বলছি BR9 কোনো ভোল্টেজ ছিল, এই জায়গাতে BR9 ভোল্টেজ প্রয়োজন কেন প্রয়োজন, ওই যে ইউএফএস চিপ ইউজ করছে, এই চিপটা অনেক শক্তিশালী, ওর ভোল্টেজ লাগে। এই BR9 ভোল্টেজ এও পাওয়ার আইসি বানায়, এটা কোথায় দেয়, আপনার ইউএফএস চিপ মানে হলো স্টোরেজ আইসি রে দেয়, যে স্টোরেজ আইসিটা হলো ইউএফএস থাকে। তারপরে হলো BUFS 1.8, এটাও আবার ইউএফএস চিপের জন্য প্রয়োজন। এটা হলো ক্যামেরা ভোল্টেজ, ক্যামেরা ভোল্টেজ আমার প্রয়োজন নাই। তাহলে আমার যদি আমি বলি BS2 কয়টা ভোল্টেজ লেখছেন কি কেউ, আর এই জায়গাটা তো লেখছেন না, 1 2 3 4 5 6 7, 7টা ভোল্টেজ বানাই। আর BS1 কয়টা বানায়? আমার দিয়ে লেখছেন না, কলমই তো লিখবেন কোথেকে, আচ্ছা মনে থাকতে লেখেন নাই তো, আচ্ছা যাই হোক পরে দেন। তারপরে এই বিপিএস ভোল্টেজ আর একটা ভোল্টেজ বানাইতে হয়, এটা হলো BD-RAM 2.0। এখন এই ভোল্টেজটা পাওয়ার আইসি বানায় নাই, এই ভোল্টেজটা অন্য একটা আইসি বানাইছিল, ভোল্টেজটা 2.0 যাইলো না। যাই হোক এই ভোল্টেজটা মানে BS1 আর BS2 প্রয়োজন লাগে নাই, পাওয়ার আইসি বানাইছিল, কিন্তু এটা সরাসরি বিপিএস ভোল্টেজ থেকে এই ভোল্টেজ বানায় দিছিল। যেটার ভোল্টেজ থাকবে হইলো ওই 1.2 থেকে 1.2 থেকে 1.2 দেখি, 1.2 অল্প একটু কম আর কি, 1.2 ভোল্টেজ। এখন এই ভোল্টেজটা এটা হলো র্যাম এর ভোল্টেজ, এই ভোল্টেজ BS1 ও বানায় নাই, BS2 ও বানায় নাই, এই ভোল্টেজ পাওয়ার আইসি এই জায়গাতে বিপিএস ইন হওয়ার পরেই ও নিজে নিজে বানায় দিছিল। এই ভোল্টেজ বানানোর জন্য BS1 এর ভোল্টেজও প্রয়োজন নাই, BS2 এরও প্রয়োজন নাই। এখন কি জন্য এই ভোল্টেজটা BS1 এর থেকে বা BS2 এর থেকে বানায় নাই, এটা আমি বলি। র্যামে না প্রচুর পরিমাণে লোড দেয়, মানে সিপিইউ যেই কোনো কাজ করি ও র্যামের হেল্প নিব। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আমি তো ওই জন্য পড়াইছিলাম যে র্যান্ডমলি অ্যাক্সেস করতে হয়, র্যাম এর মাঝে সবসময় প্রেসার পড়বো। যদি BS1 আর BS2 অলরেডি অনেকগুলো ভোল্টেজ বানাইছিল, এই ভোল্টেজ গুলা পাওয়ার আইসি বানানোর কথা না। BS2 পাওয়ার আইসি 63 পাওয়ার আইসি বানায় নাই, অন্য একটা আইসি বানাইছিল না BS2, এই জায়গায় পাওয়ার আইসি BS2 ভোল্টেজ বানাইছিল, বানায় আবার এইসব ভোল্টেজ বানাইছিল। এখন যদি এই ভোল্টেজটাও যদি এই জায়গার থেকে আউটপুট করাইতো, তাহলে কি তো BS2 এর ভিতরে অনেক লোড করে দিত, এই লোডের কারণে এই জায়গা শর্ট হয়ে যেত। এই জন্য BS2 থেকে না বানায় সরাসরি বিপিএস এর থেকেই এই ভোল্টেজটারে লো ড্রপ আউট করে দিচ্ছে, এটার নাম হলো LDO ভোল্টেজ। বুঝতে পারছি? এই জায়গাতে দেখা আছে র্যাম, তার মানে কোথায় যাইব, র্যামে যাইব। এই জায়গা র্যামের ভিতরে সেকশন আছে LPDDR3 LPDDR4X এন্ড LPDDR3 আর 4 কি, আমার না দিকে গুগলে সার্চ দা নিজে নিজে পড়ে ললেন। DDR অর্থ কি, DDR অর্থ এগুলো জেনারেশন, যেগুলোর মধ্যে LPDDR3 এর মধ্যে স্পিড কম থাকবো, আর এর মধ্যে LPDDR4 এর মধ্যে স্পিড 3 থেকে
4 গুণ বেশি থাকবো, এই জন্য 4x এই জায়গায় লেখা রাখছে। এই দেওয়ার বিডিডি 2 এই জায়গার মধ্যে আবার ভোল্টেজ ভাগ করে 0.6 করছে, মানে এই ভোল্টেজটা এই জায়গা থেকে বিডিডি 1 যেটা এটা হলো 1.2, আবার এই জায়গা থেকে এই ভোল্টেজটা ভাগ করে আবার কি করছে 0.6 বানাইছে। তারপরে আরো অনেকগুলো ভোল্টেজ প্রয়োজন সেটা অন হওয়ার জন্য, এগুলো বলছে এলডিও ভোল্টেজ। এটা বিইউএসবি পড়াইছিলাম আপনাদের, বিইউএসবি পড়া নেই না? 3.3 ভোল্টেজ ছিল, যে ভোল্টেজ শর্ট হয়ে গেলে হ্যাঁ, কিন্তু এটা আমাদের যে 14 নাম্বার না হয় অন্য দেখুন এটা পাওয়া যায়, কিন্তু এই ভোল্টেজ প্রয়োজন নেই, এই বিইউএসবি দেন প্রয়োজন। এরপরে দেখেন এই হলো বিসিএন 3.3, এটা হলো ফোন অন হওয়ার জন্য প্রয়োজন নাই। অন হওয়ার প্রয়োজন হলো বিএলডিও 2.8, এটা হলো টাচের জন্য প্রয়োজন, এটা অফ অবস্থায়, মানে অন হইলো, মানে অন হওয়ার জন্য কমসে কম এই ভোল্টেজ প্রয়োজন নাই। এই জায়গায় প্রয়োজন বিআইও 2.8, আমাদের বিআইও 1.8 আর 2.8 দুটো ভোল্টেজ পড়াইছিলাম না, সেম এই জায়গায় লেখা আছে। রিডিং সবগুলা যতগুলা পাওয়ার আছে সবগুলা পাওয়ার আছে এক। এই জায়গার মধ্যে আরেকটা হইব, এই জায়গার মধ্যে এটাও বিপিএস লাইন ঢুকে, ওটাও বিপিএস লাইন ঢুকে। এটা পাওয়ার শিট আমি দেখাইতেছিলাম। হইলো বিএমসি না, বিএমসি না তো, ওই জন্য এই যে বিইএমসি, এই যে বিইএমসি আপনাদের 63 সিআরবি মধ্যে কিন্তু লেখাইছি। আর এই ভোল্টেজ যদি না পান তাহলে রিডিং কত হইব, ওই 63 সিআরবির মধ্যে যেই কত রিডিং আইছিল এটার মধ্যে এত রিডিং আইব। জাস্ট খালি এটার মধ্যে কিছু ভিন্নতা পাইছেন, কি কি ভিন্নতা পাইছেন কোন দেখি। ওটার মধ্যে বিপক্স ছিল একটা, এটাতে বিপক্স দুইটা, এটার মধ্যে বিপক্স 11, এটা হলো বিপক্স 12, আর হলো এটাতে বিএস1 আর বিএস2 আর হলো বিএ12, তিনটা ভোল্টেজ পাওয়ার আইসি বানাইতে পারে। আর এটার মধ্যে এই লোক আর 2-3টা ভোল্টেজ এক্সট্রা হয়েছে, যার কারণে এটার মধ্যে ইউএফএস চিপ ইউজ করছে দেখিয়া এজন্য 2-3টা ভোল্টেজ এক্সট্রা হয়েছে। এই জায়গার মধ্যে সবগুলা ভোল্টেজের নাম এই জায়গায় লেখা আছে, দেখছেন এই জায়গাতে লেখা আছে কোন ভোল্টেজ কোথায় যাইতেছে, কোন ভোল্টেজের নাম কি। এরকম এটা হলো অডিও সেকশনের জন্য, এটা হলো বিপিএস লাইন, এটা হলো বিআরএফ, হ্যাঁ, তারপরে বিসিএন 3.3 পিএমইউ, এই যে বিএস2 মানে 1.46, এটা প্রতিটা লেখাই আছে কোনটা কি কাজের জন্য ইউজ করা হয়েছে। ঠিক আমি বলি যে এই ডায়াগ্রামটাতে এটা দিয়ে আপনি যতটা বোঝেন এটা কাউকে লিখে না আমার দেয় পারবেন সবাই, তারা কম কম খাতা কলম কেনার টাকা আছে কিনছেন, তারা কি লিখে দেখাইতে পারবেন। এই এমনি লেখায় দেখাইতে এমনি লেখাইবেন। এই যে একটা প্রথমে একটা এরকম এক কোণাতে একটা এই খাতার এই জায়গায় ব্যাটারি কানেকশন লিখবেন, 6357 আমার লেখা দেবেন, 6358 লেখা দেবেন। 6357 প্রথমে এই জায়গায় একটা ব্যাটারি কানেকশন নিব, টান দিয়া, হ্যাঁ আমি করাইছি কিন্তু আপনারা মনে আছে কিনা লিখবেন। এখন দেখে আমি আসতে না, আমি কাউকে আইছি 6357 দিবেন, 6358 দিবেন। 57 করলে কষ্ট লাগবো, টাইম অনেক লাগবো, তাহলে 6357 আমি কিছু জিনিস জিগাই, যদি আপনার লেখা থাকেন তাহলে মুখস্থ থাকলে আপনি বলেন দেখি, বলতে পারবেন। যদি না বলতে পারেন তাহলে সার্ভিসিং কেমনে করবেন? খাতায় উল্টায় তো আর মোবাইল সার্ভিসিং করা যাবে না, মোবাইল সার্ভিসিং করতে হবে মাথায় থাকছে। পাওয়ার কি কয় নাম্বার পা থেকে আউটপুট হয় কোন দেখি? পাওয়ার কি লাইন R4। আচ্ছা, বি রিফ্রেশে কত ভোল্টেজ থাকে? ভোল্টেজ তো মাপতে হইব, বিরিশ 1.2 থাকে, বিআরটিসি 2.8 থাকে, এই ভোল্টেজ গুলা মস্ত রাখতে হইব। ইএমসির ভিতরে দুইটা ভোল্টেজ যায়, দুইটা ভোল্টেজ কি কি আর দুইটা ভোল্টেজের কত ভোল্টেজ থাকে বলেন দেখি। ইএমসির ভিতরে মানে তিনটা, এটা হলো ইএমসিপি আর এটা হলো র্যাম।
এই ইএমসিপি তে দুইটা ভোল্টেজ লাগে। দুইটা ভোল্টেজ কি কি বলতে পারবেন? 2.8 ভোল্টের। আচ্ছা বুঝলাম, 2.8 বুঝলাম। আমি আন্তাজে গুলি মারছেন তাও লাগে গেছে। পরে আরেকটা পরেরটা কি জায়গায়? বল দুইটা ভোল্টেজ থাকে। ডিএমসি আর ভোল্টেজ কত থাকে এটাতে? আচ্ছা, আর একটা 1.8 থাকে, একটা 2.8 থাকে। এই জায়গায় যদি আপনারা মনে করেন এই যে মনে এটা বিট ম্যাপ না, এই জায়গায় দেন এই যে ভোল্টেজ, এটাতে দেখেন ভোল্টেজ, এটাতে এটা ইএমসি ইউএফএস, তো এটাতে ভোল্টেজ কিছুটা অন্য ব্যতিক্রম থাকবে। দেখবেন তার দিলে পরে মাত্র দুইটা ভোল্টেজ পাইবেন। এই দেন একটা 1.8, এখানে 1.8, আরটা এই জায়গায় 2.8 নাও দিতে পারে, কারণ এটা ইউএফএস। ডিডিআর এটা কত ভোল্টেজ লেখা নাই, এটা ইউএফএস চিপ তো এই জন্য লেখা নাই। দুইটা ভোল্টেজ থাকে ইএমসি তে, একটা 1.8, একটা 2.8। আর বিএমসি মানে যেটার ভিতরে র্যাম আর রুম দুটো একসাথে থাকে, ওটার ভিতরে 3.3 ভোল্টেজ ঢুকে। তো এইসব মস্ত রাখতে হবে। এখন যদি কোনো কারণে এই ভোল্টেজ ড্রপ করে তাহলে কত রিডিং আইতে পারে, এটা মিনিমাম মস্ত রাখতে হবে। ইএমসি লাইনে কোনো লাইন যদি শর্ট হয়ে যায় 120-এ দাঁড়ায় থাকবে। যদি এই ইএমসির ভিতরে দেখেন 153টা পা, 153টা পা থেকে মাত্র হইলো 15টা পা কাদের, বাকিগুলা হইলো এনসি লাইন। এর মাঝে হইলো 8টা ডাটা লাইন, 4টা প্রোটোকল, 8টা ডাটা লাইন, 4টা প্রোটোকল লাইন, 2টা ভোল্টেজ আর একটা গ্রাউন্ড, মোট হইলো 15টা। এই জায়গায় গুনতে পারবেন 15টাই থাকার কথা। ইউএফএস হয়তো বা বাড়লে বাড়তে পারে, আমি দেখি নাই। ইএমসি তে 15টা লাইন থাকে। এটা দুটো আপডেট ফোন। ইউএফএস 6357 সিআরবি সবচেয়ে বেশি ইউজ হয়েছে। ওটা নিয়ে একটা বিস্তারিত বলছি। 6357 যদি বুঝেন, 6358 একটা ফোন আসছে, ওই ফোনটা রিপেয়ার করতে পারবেন। 6358 পরে 6359 আছে। এই যে একটা ফোন আসলে আমার হাতে 6359, 6358 থেকে আর আপডেট হইলে কি এক দুটা ভোল্টেজ আপডেট হবে, আর কিছু সেকশন আপডেট হইব, কিছু সেকশন বাইরে ছিল ওই সেকশন পাওয়ার এর ভিতরে দিয়ে দিব। এই ফোন তুই আহামরি কোনো কিছুই না যে আপনি পারবেন না বা হইল না, এমন কিছু না। যদি আঁকেন না তাহলে আমরা মিনিমাম মনে থাকবো। আমি তো বললাম 6357 আর 58 আঁকার জন্য 6358 ফোন খুবই কম পাইবেন। আপনি যে এই জায়গাতে কাজ করার পরে আপনাদের ওই 6358 কাজ একটা ফোন আসছে, এটা যদি রিপেয়ার করে নেবেন এমন না। হইলো এমন আপনার কাছে আসছে, আপনি ওই ফোনটা রিচার্জ করবেন, দেখবেন আপনি যে শিখে গেছেন ওই ভোল্টেজটা সেই ওই জায়গাতে মাপবেন, তখন যে পাইবেন, তখন আপনার কাছে ভালো লাগবে। হ্যাঁ, আমি তো পড়ে আসছিলাম BS1 এত ভোল্টেজ থাকে, BS2 তে এত ভোল্টেজ থাকে, BS1 আর BS2 ভোল্টেজ ওকে, তার মানে এর ফলে কি ভোল্টেজ পাবো ওই ভোল্টেজটা চেক দিবেন। যদি খাতায় লেখেন মানে মাথায় থাকে, তখন আর আপনি চেক দিতে পারবেন। আপনার বুট দেখলে বুটেই আপনার বইলা দিব যে ভোল্টেজটা এটা হলো BS1 এর ভোল্টেজ, এটা BS2 এর ভোল্টেজ, এটা BA12 এর ভোল্টেজ। কথা বুঝতে পারছেন? এটা BIO 1.8, এটা BIO 2.8। এই জন্য বলছি ডায়াগ্রাম আঁকবেন, যে মোটামুটি বুঝতে পারছেন যে এরকম। তো এই যে এটা শেষ করে তাহলে আপনার এই সেকশন শেষ হইলে তারপরে আপনার হইলো